জন্য নিয়ে চলে এসেছি স্টাফড মশলা পনির প্ল্যাটার উইথ পটেটো টর্নেডো। প্রথমেই একটা আনারসের কিছুটা অংশ কেটে নিচ্ছি। এবার পটেটো টর্নেডো বা স্পাইরাল পটেটো বানানোর জন্য আলুর দুপাশটা কেটে নিলাম। তারপর একটা কাঠি আলুর মাঝ বরাবর ঢুকিয়ে অন্য সাইড দিয়ে বার করে নিলাম। এরপর ছুরি দিয়ে আলুটা কাটা স্টার্ট করছি আর স্টার্টিং পয়েন্টে একটা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আর কাঠিটাকে বেস করে আলুটা শেষ অবধি কাটতে থাকবো। আলুটা একটু মনোযোগের সাথে কাটতে হবে, না হলে কিন্তু আলুটা মাঝখান দিয়ে কেটে যেতে পারে, তখন কিন্তু আমরা স্পাইরাল সৃষ্টি করতে পারবো না। আলুটা কাটা হয়ে গেছে, এবারে জাস্ট একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেখে নেব যে কোনো পোর্শন জুড়ে আছে কিনা। যদি জুড়ে থাকে তাহলে চাকু দিয়ে আবার জায়গাটা কেটে নিতে হবে। এইভাবে আলুটাকে স্ট্রেচ করে আস্তে আস্তে একে স্পাইরালের আকার দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেহেতু একটা ছোট আলু নিয়েছিলাম তাই এটা একটু ছোট হয়েছে, আপনারা বড় নিলে বড় হবে। এরপর আলুটাকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে দেব একটু নুন। এতে কি হবে, আলুর যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাবে আর আলুর মধ্যে একটু নুনও ঢুকে যাবে। আলুটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। এবার 200 গ্রাম পনিরকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর প্রতিটা পনিরকে মাঝখান দিয়ে কেটে হালকা করে একটা পকেটের মতো বানিয়ে নিচ্ছি, যাতে আমি এখানে স্টাফিং করতে পারি। একটা বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন দই, পরিমাণ মতো নুন, 1/2 টেবিল স্পুন রসুনের পেস্ট, সামান্য সুগার ফ্রি পাউডার, 1/2 টেবিল স্পুন তন্দুরি সস। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সে অ্যাড করে দিচ্ছি চিলি পাউডার খুব সামান্য। আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। এবার এক এক করে পনিরগুলো এই ব্যাটার দিয়ে ম্যারিনেট করে নেব, কিন্তু ভেতরের পকেটে ব্যাটার ঢোকাবো না, কারণ ওখানে আমরা স্টাফিং করব। এইভাবে সবকটা পনির ম্যারিনেট করে নিলাম। একটা আমন্ড চিজের স্লাইসকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর সেটাকে এই পকেটের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে প্রতিটা পনিরে আমি চিজ ভরে নিয়েছি। এবার এই পনিরগুলোকে বাটারে রোস্ট করব। যেহেতু আমি গ্রিল প্যান ইউজ করিনি, তাই বারবিকিউ স্টিক্সগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি পনিরে গ্রিল মার্ক আনার জন্য। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। বাটার মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো কাঠির ওপরে বসিয়ে দেব।
আর ওপর দিয়ে প্রেস করব যাতে পনিরের ওপর দাগটা হয়। এক্সট্রা ব্যাটারটা পনিরের ওপরে আবার মাখিয়ে দিচ্ছি। পকেটের থেকে চিজ মেল্ট হতে শুরু করেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সেম ভাবে অপোজিট সাইডটাও ভেজে নেব। তবে এইবারে কাঠি প্লেস না করলেও হবে, কারণ আমাদের ওয়ান সাইডে অলরেডি কিন্তু গ্রিলের দাগ হয়ে গেছে এবং সেটা এনাফ। কাঠিগুলোকে প্যান থেকে সরিয়ে দিয়েছি। এবার শুধু পনিরটাকে আরো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পনিরগুলো ভাজা হয়ে এসছে এবং কি সুন্দর দাগ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পাইনঅ্যাপেল। এবার পাইনঅ্যাপেলের উপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। আমাদের পনির ও পাইনঅ্যাপেল দুটোই রেডি হয়ে গেছে। এবার টর্নেডো পটেটো বা স্পাইরাল পটেটোটাকে ভেজে নেব। স্পাইরাল পটেটো ভাজা হয়ে গেছে। এবার প্লেটিং করে নেব। এইভাবে দেখুন একটা ফুল ব্যালেন্স ফুড প্ল্যাটার আমরা রেডি করে ফেললাম, যেটা কিন্তু খুবই টেস্টি এবং হেলদিও বটে।